রুদ্রর প্ল্যান বুঝে গিয়ে সবার সামনেই বলে দিল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিত বারবার করে সবাইকে বলতে থাকে, আমার সাথে শালিনীর যেই কথাটা হয়েছিল সেটা শুধুমাত্র সিচুয়েশনের পরেই হয়েছিল। জেঠুমনি তুমি বিশ্বাস করো, আমি কিন্তু শালিনীকে বিয়ে করব এই কথাটা দেইনি। তবে আমাদের মধ্যে একটা কথা হয়েছিল, আর সেই কথাটা হচ্ছে এটাই যে ফুলকির সাথে আমার যদি ডিভোর্স হয়ে যায় তারপরে আমি এরকম কিছু ভেবে দেখব। হৈমন্তী তখন বলে, এই চুপ করো রোহিত, অনেক তো বললে এইসব কথা, আর বলার দরকার নেই। কারণ আমার তো মনে হয় তুমি শালিনীকে কথা দিয়েছিলে, আর সেই কথা রাখুনি বলেই আজকে শালিনীর এই অবস্থা হয়েছে। এখন আমার এটাই মনে হচ্ছে, অন্য কিছু আর মনে হচ্ছে না। রোহিত মনে মনে ভাবে, কি করে জেঠিমণিকে এখন সবটা বোঝাই। জেঠিমণি কি আর সবটা বুঝবে? সে তো বোঝার মতন অবস্থাতেই নেই। ফুলকি তখন বলে, আচ্ছা সেই সময়টা তো পুরোপুরি আলাদা ছিল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যা কিছু হবে তার জন্য স্যারকে দায়ী করা হবে কেন? স্যার কি অন্যায় করেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। স্যার একটা মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছে বাড়িতে, সব সময় চেষ্টা করে যাচ্ছে যাতে সে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কিন্তু তারপরেও স্যারকে কত কথা শুনতে হচ্ছে। সত্যি এটা আমার খুবই খারাপ লাগছে। জেঠুমণি তখন বলে, হৈমন্তী তুমি আর রোহিতকে এইভাবে অপমান করো না, এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। হৈমন্তী তখন বলে, কেন করব না মাস্টারমশাই, ও আমার তথাকে শেষ করেছে, তারপর শালিনীকে শেষ করার প্ল্যান করেছে। এই ছেলের কোনোদিনও ভালো হবে না, ভালো হতে পারে না। রোহিত মনে মনে ভাবে, ঠিকই আছে, আমার এই কথাগুলো শোনাই দরকার ছিল। আসলে আমার কপালটাই খারাপ, আমি যদি কিছু নাও করি তাও আমাকে কথা শুনতে হয়। খারাপ লাগে, কিন্তু কিছু করারও থাকে না। এর মধ্যেই শানু তখন বলে, বৌদি তুমি কিন্তু শুধু শুধু রোহিতকে ভুল বুঝছো। দেখো অনেকের সিচুয়েশনই অন্যরকম থাকে, সেই সময় সেই পরিস্থিতিটাই হয়তো আলাদা ছিল, যেটা তুমি এখন বুঝতে পারছো না। তখনই ফুলকি এসে বলে, আমি অনেক ছোট হই, তবে এই কথাগুলো বলার দরকার জেঠিমণি। কারণটা হচ্ছে স্যারকে বারবার তুমি যেভাবে অপমান করছো আমার খারাপ লাগছে। স্যার আর কত অত্যাচার সহ্য করবে? তবে হ্যাঁ, আমার একটা কথা বারবার মনে হয়, শালিনী ম্যাডামের এই সমস্ত কথাগুলো বাইরে কে কি করে জানতে পারলো? আর ঠিক তখনই রুদ্র চলে এসেছে। রুদ্র তখন বলে, কি বলতে চাইছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই ফুলকি বলে, কেন বুঝতে পারছে না জামাইবাবু? ধরে নিলাম এই কথাটা শালিনী ম্যাডাম আর স্যারের মধ্যেই হয়েছে। স্যার নিশ্চয়ই সবাইকে জনে জনে বলে বেড়াবে না, আর শালিনী ম্যাডাম না বললে বাইরের লোকে কি করে জানতে পারলো এই কথাটা? এরপরেই রুদ্র মনে মনে ভাবে, এই রে, সত্যি তো ফুলকি খেলাটা বুঝে ফেলেছে। না 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 না, ফুলকিকে বেশি বুঝতে দিলে চলবে না, এখানে আমাকে নাক গলাতেই হবে। জেঠুমণি বলে, হ্যাঁ ফুলকি তো এটা একদম ঠিক কথা বলেছে, এই কথাটা তো আমার মাথায় আসেনি। ফুলকি তুই একদম ঠিক কথা বলেছিস, যদি এই ব্যাপারটা রোহিত আর শালিনীর মধ্যে হয়ে থাকে তাহলে শালিনী ছাড়া আর রোহিত ছাড়া এই কথাটা কে জানতে পারলো? ঈশিতা তখন বলে, তোমরা কি আমাকে সন্দেহ করছো? তাহলে কিন্তু ভুল করছো, আমি এসবের কোনোটাতেই নেই। শুধু শুধু আমাকে এ সমস্ত কথা বলে এইভাবে অপমান করো না ফুলকি, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ফুলকি তখন বলে, চিংড়ি দিদি আমি তো তোমার দিকে আঙুল তুলিনি, আমি শুধু এটাই বলতে চাইছি যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, এই পুরো ব্যাপারটার একটা লজিক আছে। আর হৈমন্তী তখন বলে, ফুলকি বড্ড বার বেড়েছো, ইচ্ছে করছে কি এক চড়ে তোমার গালটাকে একেবারে লাল বানিয়ে দিই। আর ঠিক তখনই হাতটা ধরে নেয় অরুণা আর বলে, দিদি এই কথাগুলো আমারই বলা উচিত ছিল, কিন্তু আজকে ফুলকি সবার সামনে জোর গলায় বলেছে, তার জন্য আমার গর্ব হচ্ছে। সত্যি কথা বলতে গেলে এটা তো ঠিক কথা যে আমার রোহিতটা আর কত অন্যায় অত্যাচার সহ্য করবে। সে ছোটবেলা থেকে অনেক কিছুই দেখে আসছে, আর এখন তো তার সাথে তুমি ভালো ব্যবহারও করো না। প্রমাণ হয়ে গেছে আমার রোহিত কোনো অনৈতিক কাজ করেনি, আর এটাও প্রমাণ হয়ে যাবে ও তথাকেও মারেনি। বলেছে তো ফুলকি সব সত্যি সামনে নিয়ে আসবে। মনে মনে রুদ্র ভাবে, এই রে, এবার তো লাইনটা অন্য হয়ে যাচ্ছে। না না, অন্য লাইনে যেতে দিলে চলবে না, লাইনটাকে ঠিকঠাক জায়গায় আনতে হবে। রুদ্র তখন বলে, এখন সবথেকে বড় কথা হচ্ছে শালিনীকে সুস্থ করা, এছাড়া অন্য কোনো কথা নেই। শালিনীকে বিয়ে করার প্রস্তাব যদি দিয়েই থাকে সেসব পরে দেখা যাবে। শালিনী সবটা শুনতে পেয়ে যায় আর বলে, বন্ধু তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে, বলো না বন্ধু তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে। এর মধ্যেই রোহিত কি বলবে বুঝতে পারে না। রোহিতের গলায় একটা মালা পরিয়ে দেয়, পুতির মালা,
আর বলে, বন্ধু এ দেখো তোমার সাথে আমার মালা বদল হয়ে গেছে। পারমিতা বলে, এসব তুমি কি করছো শালিনী? তুমি জানো না চারিদিকে ক্যামেরা রয়েছে, কোথা থেকে আবার কি তুলে নেবে সবাই, অন্য রকমের মিনিং বার করে দেবে। ফুলকি এসে পুঁথির মালাটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে, শালিনী ম্যাডাম আপনি একটু ধৈর্য ধরুন, বুঝেছেন, এত বাড়াবাড়ি করবেন না। রুদ্র তখন বলে, শালিনী শান্ত হও। আর ফুলকি তুমি কি করছো? ওর সাথে এত খারাপ ব্যবহার করো না, তাহলে ওর মাথায় আরো বেশি আঘাত লাগতে পারে, এরপর কিন্তু ওর স্মৃতিশক্তি আরোই ফিরবে না। এর মধ্যে শালিনী বলে, বন্ধু আমার এই মেয়েটাকে দেখলেই কেমন যেন ভয় করে, গা হাত পা কেমন যেন কাঁপতে থাকে বন্ধু। রোহিত মনে মনে বলে, কি করে যে আমি এই ঝামেলা থেকে বেরোবো কিছুই বুঝতে পারছি না, সব কিছুই কেমন যেন বোঝার বাইরে হয়ে যাচ্ছে। তার মধ্যেই রুদ্র বলে, ফুলকি দাস তুমি যত চালাকি করো না কেন, এইবার আর সত্যিটা সামনে আনতে পারবে না। জেঠুমণি বারবার ঈশিতাকে সাবধান করে আর বলে, ফুলকি যেটা বলেছে সেই কথাটাকে কিন্তু সরিয়ে দেওয়া যায় না ঈশিতা। সত্যি কথা বলতে গেলে আমার এখন সবার ওপরই ডাউট হচ্ছে। এর মধ্যেই পিয়াল ঘরে গিয়ে টিভিটা চালিয়ে দেয়, সেখানে খবর শুনছিল। আর ঠিক তখনই একজন বলে, সাংবাদিক, যে আজকে আমাদের একটা জিনিস আপনাদেরকে দেখানোর আছে। একটা ভালো মেয়ে যার নাম শালিনী মিত্র, ভালো বক্সার, সবাই হয়তো কম বেশি ওনার খেলা দেখেছেন। তো এই রকম একজন বক্সারকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানসিক টর্চার করেছে রোহিত রায়চৌধুরী। আর এসব দেখার পরেই রোহিতকে ডাকাডাকি শুরু করে। রোহিত, ফুলকি সবাই এসে এই খবরটা দেখার পরে সবারই মনটা খারাপ হয়ে যায়, বুঝতে পারে না কি করে এই বিপদের মোকাবিলা করবে। ফুলকি তখন বলে, এনারা কারা যে এইভাবে স্যারের সাথে কথা বলছে? পারমিতা বলে, আসলে এটা একটা প্রোগ্রাম, এখানে যে কোনো কারোর বিষয়ে কথা বলা যায়, বিশেষজ্ঞরা থাকে, তারাও কিছু পরামর্শ দিতে থাকে। এর মধ্যেই সাংবাদিক যিনি রয়েছেন তিনি তখন বলে, রোহিত রায়চৌধুরী যে অন্যায়টা করেছে তার শাস্তি কিন্তু এখনও রোহিত রায়চৌধুরী পায়নি, শাস্তিটা কিন্তু রোহিত রায়চৌধুরীকে পেতেই হবে। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আজকে কিন্তু আমাদের কাঠগড়ায় সোজাসুজি রয়েছে রোহিত রায়চৌধুরী। রোহিতের খারাপ লাগে। এর মধ্যে হৈমন্তী এসে বলে, বাইরে বেরোনো যাচ্ছে না, ঘরে থাকা যাচ্ছে না, চারিদিকে শুধু রোহিতের কেলেঙ্কারি। একটু নামগান শুনতে গিয়েছিলাম, সেখানেও সবাই রোহিতের বিষয়েই বলছে, এতটা খারাপ একটা জিনিস তৈরি হয়ে গেছে। অরুণা তখন বলে, দিদি তাহলে কি করব বলো তো? না না তুমি বলো কি করব, তাহলে কি আমি রোহিতকে নিয়ে এখান থেকে চলে যাব? তুমি কি সেটাই চাইছো? তাহলে পরিষ্কার করে বলো। হৈমন্তী তখন বলে, আচ্ছা আমি তোমাকে কি এই কথাটা বলেছি মেজবউ? আর তুমি তো দেখছি আজকাল বড্ড বেশি মুখরা হয়েছ, সব সময় তুমি কথা শোনাচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তখনই ফুলকি খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, মা কালী, স্যারকে এত আঘাত একসাথে দিও না, স্যার যে হজম করতে পারবে না, স্যারের যে কষ্ট হচ্ছে আর আমি সেটা খুব ভালো মতন বুঝতে পারছি, কি যে করব স্যারের জন্য। রোহিত খুব ভেঙে পড়েছে আর রুদ্র দেখে মজা নিতে থাকে।